আগামী 28 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে মহার্ঘ ভাতা বকেয়া থাকায় তারা নবান্ন অভিযান করছেন। সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও আরো বেশ কিছু সংগঠন আজ সাংবাদিক সম্মেলন করে তারা পরিষ্কার করে দিলেন তারা নবান্ন যাবেন পুলিশের অনুমতি নিয়ে। মুখ্যমন্ত্রীর কাছে মেল করেছেন আন্দোলনকারীরা, যেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকাবেন সেখানে তারা থেমে যাবেন, আন্দোলন বিক্ষোভ করবেন সেখানে, যতক্ষণ না মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে এসে কথা বলছেন। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আজকে আমরা এই বিশেষ প্রেস মিটিং বা সাংবাদিক সম্মেলন করার একটাই উদ্দেশ্য, আপনারা ব্যানারে সবাই দেখতে পাচ্ছেন। আমাদের এই কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ, অরাজনৈতিক, সাংবিধানিক অধিকার সাপেক্ষ, দুর্নীতির বিরুদ্ধে, বঞ্চনার প্রতিবাদে, ন্যায্য অধিকার আদায়ে সম্মিলিত এক নাগরিক প্রতিবাদ। এবং আমরা যারা চাকরি প্রার্থী, যারা দুর্নীতির কারণে এতদিন ধরে রাস্তায় পড়ে আছি, তাদের ন্যায্য দাবি দেওয়া অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যই আমরা নবান্ন চলো ডাক দিয়েছি। আপনারা জানেন আমরা গত 21শে এপ্রিল ডাক দিয়েছিলাম নবান্ন চলো। তার পরবর্তীকালে আমাদের কয়েকবার প্রশাসনিক দপ্তরে বৈঠক হয়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা দাবি রেখেছিলাম বসার জন্য, কিন্তু সেক্ষেত্রে কোনো সুফল আসেনি। সেই হিসাবে আমরা আবার পরবর্তীকালে 28শে জুলাই নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে। হাজার হাজার বঞ্চিত মেধা, তাদের বাড়ির বাবা মা বেকারত্বের জ্বালায় তাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে তাদের হাহাকার, তাদের বঞ্চনা, তাদের দাবি দেওয়া নিয়ে ন্যায্য অধিকার। রিসেন্টলি আপনারা আমাদের সাথে অনেকগুলো মঞ্চেই যোগদান করেছেন। তার মধ্যে আমি মঞ্চগুলো বলে দিই: ওয়েস্ট বেঙ্গল WBGTRB 2017 গ্রুপ ডি ওয়েটিং ঐক্য মঞ্চ, 2014 প্রাইমারি টেট পাস নন ইনক্লুডেড একতা মঞ্চ, মাদ্রাসা সার্ভিস কমিশন চাকরি প্রার্থী মঞ্চ, 2009 দক্ষিণ 24 পরগনা প্রাথমিক শিক্ষক বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ, পশ্চিমবঙ্গ NSQX শিক্ষক পরিবার, WBSSC বঞ্চিত গ্রুপ C&D ওয়েটিং চাকরি প্রার্থী মঞ্চ, নবশিখা নির্মাণের খোঁজে আপনার 2016 অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ আপডেট ঐক্য মঞ্চ, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ সংগ্রামী যৌথ মঞ্চ আমাদের সাথেই আছেন, বেঙ্গল আইস মেডিকেল অ্যালায়েন্স সমর্থনে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক নাগরিক মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন, ICDS সুপারভাইজার ফ্রেশার 2019 PSC রিকমেন্ডেড ক্যান্ডিডেটস, WBSE DCL, WBSE TCL, WBPDCL ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স চাকরি প্রার্থী, আর 2016 SSC আনটেন্টেড টিচার্স গ্রুপ C&D ক্যান্ডিডেটস। এতগুলো মঞ্চ আমাদের সাথে আছেন, আরো মঞ্চ আমাদের সাথে যোগদান করছেন। আমাদের এই নবান্ন অভিযানের যে দাবিগুলো আছে: নিয়োগের স্বচ্ছতা, স্বায়ত্তশাসিত কমিশনের মাধ্যমে দ্রুত প্রক্রিয়া, দুর্নীতির কারণে বঞ্চিত ধর্ণা মঞ্চগুলি ও চাকরি প্রার্থীদের সুনিশ্চিত চাকরি ও সমস্ত শূন্য পদে দ্রুত স্বচ্ছ নিয়োগ, সমস্ত কর্মরত যোগ্য অনিয়মিত কর্মীদের স্থায়ীকরণ, সদ্য যোগ্য চাকরি হারানোর পুনর্বহাল, অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া, দুর্নীতিগ্রস্ত অন্যায়কারীদের কঠোর শাস্তি ও জবাবদিহি নিশ্চিত করা, অভয়ার ন্যায় বিচার নিশ্চিত করা, আগামীর ভবিষ্যৎ তথা ছাত্রছাত্রীদের পড়াশোনার শেষে রাজ্যে সুনিশ্চিত কর্মসংস্থান চাই, রাজ্যের প্রতিটি নাগরিকদের সুরক্ষা ও বিশেষ করে নারী সুরক্ষার সুনিশ্চিত করতে হবে, কলকাতা আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযুক্তদের কঠোর শাস্তি চাই। এতগুলো দাবি আমাদের মধ্যে আছে, যেহেতু আমরা এতগুলো মঞ্চ একসাথে ইউনাইটেড হয়ে এই নবান্ন অভিযানে ডাক দিয়েছি। তো আমাদের এই নবান্ন অভিযানের একটাই লক্ষ্য: যারা আমরা বঞ্চিত, যারা দুর্নীতিগ্রস্ত, যারা এতদিন বেকার, যারা রাস্তায় পড়ে আছি, যারা বঞ্চনার শিকার, যারা ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে চাই, তাদের এই আর্তনাদ গর্জে উঠবে রাজপথ। আগামী 28 তারিখ নবান্ন বেলা 11টায় হাওড়া স্টেশন থেকে শুরু হবে। সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যাব এবং একটাই দাবি: এই বঞ্চিত ন্যায্য অধিকার ফিরিয়ে নিতে, বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিতকরণ করতে।
আমরা আজকেই মুখ্যমন্ত্রীকে মেল মারফত বা প্রশাসনিক দপ্তরে মেল মারফত আমরা জানিয়েও দিয়েছি। ওনারা বারবার যোগাযোগ করছেন এই বিষয়ে, কিন্তু এর আগেও আমরা ইনফরমেশন জানিয়ে দিয়েছি, মেল করে দিয়েছি। আজকেও আমরা আবার একটা আমাদের পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আমরা মেল করে দিয়েছি যে আমরা নবান্ন অভিযান কোনো মতেই স্থগিত রাখছি না। যত বাধা বিঘ্ন আসুক না কেন, আমরা 28শে জুলাই এই নবান্ন চলো এই প্রোগ্রাম আমরা সাকসেসফুল করবই করব। যেখানে আটকাবে আমরা সেখানেই বসে যাব। সেটা মুখ্যমন্ত্রী যদি বসে আমাদের সাথে আলোচনা করে ওই দিন সমস্যার সমাধান করেন বা চেষ্টা করেন তাহলে আমরা ভাববো। মুখ্যমন্ত্রী যদি ওই দিন আমাদের দেখা করেন আমাদের সাথে, তাহলে আমরা পরিস্থিতির উপর সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের দাবি তো মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসে আলোচনা করে সুস্থ সমাধান করুন। ওনারা তো নিজেরাই চাইছেন, প্রশাসন তো নিজেরাই চাইছেন যাতে আমরা আন্দোলন করি, যাতে আমরা নবান্ন অভিযান করি। কারণ উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে 2-1 মিনিটের জন্য বা 2-10 মিনিটের জন্য আমাদের সাথে এতগুলো মঞ্চ, এতগুলো পরিবার, এতগুলো বঞ্চিত মানুষজন, এতগুলো চাকরি প্রার্থী, এতজন চাকরিহারা, তাদের সাথে 2-10 মিনিট কথা বলার মতো ওনার সময় হচ্ছে না। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করছেন। তো আমরা চাই সুস্থ সমাধান। যতক্ষণ না সুস্থ সমাধান উনি করছেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, এবং এই লড়াই সমগ্র বঞ্চিত সারা বাংলার যুবক যুবতী, চাকরিহারা, চাকরি প্রার্থী এবং ডিএ যারা পাচ্ছে না বা যারা উপযুক্ত শ্রম দিয়ে যাদের সময়ের মূল্য পাচ্ছে না, তার জন্যও আমাদের এই লড়াই। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। 19 ঐক্যমঞ্চের পক্ষ থেকে এসেছি। 2019-এ আমাদের প্রথম নোটিফিকেশন বের হয় 2954 জনের জন্য, এবং সেটি ফাইনাল মেরিট লিস্ট 2023 সালের ফেব্রুয়ারি মাসে পাবলিশ করা হয়। এবং তারপরে আমাদের জয়নিং এর ক্ষেত্রে সম্পূর্ণ জেনারেলদেরকে জয়নিং দেওয়ার পর যখন ক্যাটেগরির জয়নিং এর সময় আসে, তখন আমাদের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে আমাদের প্রতি আর কোনো সহায়তা দেখানো হচ্ছে না। বর্তমানে ক্যাটেগরিভুক্ত বাকি সমস্ত মেয়েরা আজ আমরা বেকারত্বের জ্বালায় ভুগছি। সেই জন্যই আমরা আজ এই মঞ্চের সাথে এখানে একত্রিত হয়েছি, যুক্ত হয়েছি, এবং আমরা প্রত্যেকে আগামী 28শে জুলাই যে নবান্নে যাওয়ার যে ডাক দেওয়া হয়েছে, সেখানে সবাই আমরা সেখানে হাঁটতে চলেছি হাওড়া থেকে বেলা 11টায়। এবং আমাদের এই যেভাবে আমাদের ক্যাটেগরিভুক্ত অর্থাৎ রিজার্ভ ক্যান্ডিডেটদের প্রতি যে বঞ্চনা হচ্ছে, এবং শুধুমাত্র আজ জেনারেল ক্যান্ডিডেটরা 2 বছর তারা প্রায় আর চাকরি করছে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা আমরা ঘরে এখনো বেকার অবস্থায় বসে আছি। আমরা চাকরি পাওয়ার পরেও আমরা চাকরি প্রাপ্ত বেকার। আমাদের সেই চাকরি পাওয়ার অধিকারটা আজ আমাদের নেই, আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এরকম আরো এই পশ্চিমবঙ্গের বছরের পর বছর ধরে অনেক চাকরি হারা চাকরি প্রার্থী, এবং যারা এরকমই চাকরি পাওয়ার পরেও যাদের জয়নিং যারা পাচ্ছে না, তারা প্রত্যেকেই আজ এই মঞ্চের সাথে যারা যুক্ত হয়েছেন, এবং তারা নিজেদের দাবিতে এবং এই যে অবিচারগুলো হয়ে চলেছে বছরের পর বছর, তার প্রতিবাদের জন্যই আজ সমস্ত মঞ্চগুলো আমরা একত্রিত হয়েছি। এবং 28শে জুলাই আমরা নবান্নের উদ্দেশ্যে যাচ্ছি, এবং আমরা আশা করছি মুখ্যমন্ত্রী আমাদের এই ডাকে উনি সাড়া দেবেন এবং আমাদের সাথে কথা বলবেন। এই আশা নিয়েই আমরা আগামী 28শে জুলাই অবশ্যই নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ধন্যবাদ। সিভিল ডিফেন্স, ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন, আমাদের 1968 সালে এই ডিপার্টমেন্টটা সর্বকালে প্রথম শুরু হয়। বিপর্যয়ে আমরা যেখানে ঝাঁপিয়ে পড়ি বিগত কয়েকটা বছর, এতদিন পর আমরা আজকে আগামী দিনে যে সুযোগটা পেয়েছি সেই সুযোগটা আমরা হাতছাড়া করতে পারিনি। তার সঙ্গে আমরা যৌথ মঞ্চের সঙ্গে যোগাযোগ করে আমরা সমস্যার সমাধান হতে পারে এই আশা নিয়ে আজকে আমরা যে নবান্ন চলো অভিযান, তাতে আমরা পৌঁছাতে পেরেছি। আগামী দিনে যেন মুখ্যমন্ত্রীকে বলবো যে আমাদের আগামী দিনের যে কর্মসংস্থান, যে দুমুঠো ভাতের দাবিতে আমরা যে নবান্ন গেছিলাম, বিকাশ ভবন গেছিলাম, বিগত দিনে একাধিক শ্রম দপ্তরে গেছি এবং
আমাদের যে বঞ্চনার জ্বালাতে আমরা রাস্তায় নেমেছি, সেই আগামী দিনে যেন এই কাজের সুব্যবস্থাটা যেন করা হয়। সিভিল ডিফেন্সে এবং আপাতমিত্র, বিগত দিনে দেখেছি আপাতমিত্র থেকে বলতে চাই গোটা রাজ্যে নিয়োগ চলছে, যেখানে রাজ্য সরকার এবং হচ্ছে সেন্ট্রালের যে একসঙ্গে যে উদ্যোগে আমাদের কাজের যে ব্যবস্থাটা করেছিলেন, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে বঞ্চিত করছে। অন্য রাজ্যে বিহার, ঝাড়খণ্ড এবং অন্য যে রাজ্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাদের নিয়োগ দিয়েছেন, এবং আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখছে না, যার কারণে আজকে নবান্ন চলো অভিযান আমরা ডাক দিয়েছি 28শে জুলাই। সবাইকে আসার আহ্বান জানাচ্ছি। রাজ্যের সহসভাপতি এমডি শফি আলী। আমরা এর আগে 21শে এপ্রিল যখন ডাক দিয়েছিলাম, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হোক বা কথাতে হোক, আমাদের প্রবীণ ত্রিপাঠী মহাশয় এবং রাজীব কুমার, মনোজ ভার্মা সবাই ছিলেন, ওনাদের সাথে বৈঠক হয় পরপর। কিন্তু পরবর্তীকালে বলা হয় চিফ সেক্রেটারির সাথে বসিয়ে সুস্থ সমাধান বা কোনো একটা রাস্তা বের করা। আমরা হাওড়া স্টেশন থেকেই জমা দেন। আমাদের এই মুহূর্তে 22 থেকে 23টা সংগঠন এসেছে, আরো যোগাযোগ চলছে, তারা সামিল হবে। না, আমরা শুধু হাওড়া স্টেশন থেকেই বেলা যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে 12টা থেকেই। হ্যাঁ, 11টা থেকে। আচ্ছা, এরপরে তোমাদের সিভিল ডিফেন্স। আমার নাম দেবাশিস বিশ্বাস, বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা ও চাকরিজীবী ঐক্য মঞ্চের তরফ থেকে। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তরফ থেকে আমি আহ্বায়ক।